আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভুলের শয়তানের তাড়নায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা, এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক জন্ম না হলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না, এমনও মতবাদ আছে। কাউকে আমি ছোট করে নাই। বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান, বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয়, রাষ্ট্র ভেদাভেদ নয়, বর্ণ ভেদাভেদ নয়। আজকের আমরা যে দেশকে সুদ ঘুষ মুক্ত রাখতে চাই, সেখানে একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে। আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয়, আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই। ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না। আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব, কোনো অর্থনৈতিক লস হবে না। এই দেশ আমার, এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না। বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি। আমরা ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরীক হবে, কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর। আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম, এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের গোস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই, জানুয়ারি রয়ে গেলে